তো কলেজে এসে আরো একটা অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হলো যে এখানে দেখলাম যে সবাই সবার মতো। স্কুল লাইফটা যেমন এই বন্ধু এসে আমার জন্য জায়গা রাখছে, ওই বন্ধু এসে আমার জন্য জায়গা রাখছে, এটা সম্পূর্ণ আলাদা। কলেজ যেরকমই হোক না কেন, মজা আমরা নেবই। তো আমরা বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে, তাই হাসতে হাসতে একদম পুরো বাসে উঠে পড়লাম। আর ভাই, আমার ব্লগ মানে হলো আনন্দ হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কারণ মজা এখন শুরু হচ্ছে। তো কলেজের ফার্স্ট দিনে আমি ব্লগ করবো না এমনটা কখনো হয় না, যদিও কলেজে আমি এর আগে দুবার এসে গেছি, তো ব্লগটা করতে পারিনি। আর আমি তোমাদের সবাইকে বলেছিলাম কলেজের ফার্স্ট ডেতে আমি কোন কলেজে পড়ি, তোমাদের সেই কলেজটা দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা রয়েছে, তো আজকে পুরোটা মজা হবে। হ্যাঁ, গাড়ি আসছে আমার ব্লগে, মানে ব্লগ করতে গেলে গাড়ি আসে। আর একটা দাদা দেখছে এখান থেকে যে ভাইরা কি করছে। তো যাই হোক গাইস, কলেজে যাবো এখন, রাস্তা দিয়ে হাঁটছি, এরকম একটা গলি থেকে হাঁটতে হয়, আর হাঁটতে হাঁটতে তোমার পা ব্যথা হয়ে যাবে, কিন্তু গলি শেষ হবে না গাইস। ও হো হো, আরো একটা কথা আমার মনে পড়েছে, সেটা তো তোমাদের বলা উচিত। যাই হোক, আরো একটা কথা আমার মনে সবসময় আসে, সেটা হলো সিনেমায় যখন দেখি না যে কলেজে এন্ট্রি করছে, হ্যাঁ ধুলো উঠছে, সব মেয়েরা হা করে তাকিয়ে রয়েছে, আর এরকম একজন আসছে, একটা মেয়ে আসছে সামনে থেকে, একটা এখান থেকে যাচ্ছে, ধাক্কা মেরে পড়ে যাচ্ছে। জানি না আজকে হবে কিনা সেই ইনসিডেন্টটা, তো দেখা যাক কি হয়। আর ভেতরে অনেকটা হাঁটতে হয়, মেন কথা হলো সেটা। আরে হাঁটার কষ্টর কথা বাদ দাও, কারণ কলেজে তুমি যখন প্রথম ভর্তি হবে না, তখন তোমার এই কষ্টটাও যেন আনন্দতে পরিণত হবে। আর আমরা আমাদের এই স্কুলের টিমটা কিন্তু একসঙ্গেই কলেজে গেছি। স্কুল বলতে যাচ্ছিলাম, কারণ স্কুল বলতে বলতে আমাদের হ্যাবিট হয়ে গেছে গাইস। তো আমরা হাঁটছি এখন গলি থেকে, আর এই যে আমরা এখন কলেজের মধ্যে ঢুকবো, এই যে আমাদের কলেজ। তো এটা হয়তো সম্ভবত ফার্স্ট গেট। সো ফার্স্ট গেট থেকে ঢুকে গেছি, আর কলেজের ফার্স্ট দিন না, এটা আমাদের থার্ড দিন। তো কলেজে ঢুকে গেছি, আর তোমাদের দেখাবো যে কোন কলেজে ভর্তি হয়েছে গাইস, মজা হবে কলেজে। আর হ্যাঁ, আমি প্রথম দুদিন এসেছি, আর দুদিন অনেকে চিনতে পেরেছে আমাকে, ফিলিং সেলিব্রিটি। যাই হোক, তো অনেকেই তাকিয়ে রয়েছে। আমার কিন্তু খুব লজ্জা লাগছে কলেজে এসে। এই যে কি বলছে শুনো, আরেকবার বলো। তোমাকে আমিও চিনতে পেরেছি। আমার নাম কি? নামটা ঠিক মনে পড়ছে নাম মনে পড়ছে না, তবু চিনতে পেরেছো। আমার নাম তুষার দাস। হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ। এই কলেজে কি হ্যাঁ। ফার্স্ট ইয়ার? ঠিক আছে, দেখা হবে। ভালো করে পড়তে পারছি না লজ্জাতে। তো কলেজ গ্রাউন্ডের মধ্যে ঢুকেই না আমার মনের মধ্যে একটা হালকা ফিলিংস জন্মেছিল, মানে এত সুন্দর পরিষ্কার, কিন্তু এই ফিলিংসটা 1 মিনিটের মধ্যে ভেঙে গেল, কারণ এত লাইন। ভাই রে ভাই, মনে হচ্ছে এই লাইনে দাঁড়ালে আজকে আমরা জমা দিতে পারবো না, তাই কট লাইন মারার উদ্দেশ্যে আমরা কিন্তু সামনে গেলাম। আর তখনই দেখা হলো আমার স্কুলের বন্ধু তৌশিকের সাথে। তারপর ভাইয়ের সঙ্গে কথা বলার পরেই কিন্তু লাইনে গিয়ে দাঁড়ালাম। আর ভাই রে, এত লাইন, কট লাইনে দাঁড়িয়ে আমার কেমন যেন একটা মনে হচ্ছিল, না ভাই আমার এটা করা উচিত না, কারণ যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে সুযোগটা দেওয়া উচিত। সেই জন্য কিন্তু আমরা একদম পুরো পেছনে চলে গেলাম। আর এই লাইনটা দেখো না, আজকে এটা হবে না, তবুও আমরা শেষে গিয়ে দাঁড়াবো। তো লাইনের প্রথম দিকে আমার একটা বন্ধু লাইন রেখেছিল, তো আমি ভাবলাম যে কোনো ঝামেলা যাতে না হয় প্রথম দিকে এসে কলেজে, তো আমি সেজন্য একদম পুরো লাইনের পেছনে এসে দাঁড়িয়েছি, একদম পুরো পেছন দিকে আমি আর ভাই লাইন রেখেছি। আমাদের পরেও ভাইরা আসছে। তো কলেজে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে একটাই কারণে, সেটা হলো ফার্স্ট টাইম। আর লজ্জা বলে আমার একটা জিনিস আছে, হ্যাঁ। তো এই কলেজটা কেমন দেখতে বা কত সুন্দর, তো সেটা তোমাদের একটা সিনেমাটিক শটের দ্বারা আমি দেখাবো। তো 1 2 3 স্টার্ট, গো। না, আমি ব্লগিং করি, ব্লগিংয়ের মধ্যে থাকি। তো আমার ভাইয়ের একটা রিপোর্ট আছে, ভাইয়ের সঙ্গে নাকি আমি যোগাযোগ রাখি না। দেখো, একটা জিনিস হয়, সেটা হলো অনেকেই মেসেজ করে, অনেক মানে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মেসেজ করে, তাদেরকেও রিপ্লাই দিতে হয়। তো বন্ধুদেরকেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বাট আমি জানি না ভাই, সরি ভাই, ঠিক আছে এবার হবে। আর আরও একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলো আমার স্কুলে ছোটোবেলার যে সমস্ত বন্ধুরা রয়েছে প্রায় এই কলেজে। ইয়েস, মজা হবে। সামনে বলবি তুই, আমি স্নান করিনি, আমি করিনি, এত বড় ব্যাপার। তো লাইনে কতটা ফাঁকি দিয়ে এখানে বসা যায়, এদের দুজনের কাছ থেকে আমরা শিখবো। তো আমরা এখানে ভরপুর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, বাট তোমরা দুজন এখানে কেন? পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, এই 8 ঘন্টাও আসিসনি কলেজে, আর পা ব্যথা হয়ে গেল। তো কলেজে এসে আরও একটা অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হলো যে এখানে দেখলাম যে সবাই সবার মতো, মানে কেউ কারোর মতো। মানে স্কুল লাইফটা যেমন এই বন্ধু এসে আমার জন্য জায়গা রাখছে, ওই বন্ধু এসে আমার জন্য জায়গা রাখছে, বাট এটা সম্পূর্ণ আলাদা। আর আমাদের স্কুলের টিচাররা যেমন আমাদের গাইড করতো, বাট এখানে এখনও ফার্স্ট দিন, আমি অতটাও টিচারদের সঙ্গে পরিচয় হয়নি। তো যাই হোক, কোথায় স্কুল লাইফ আর কোথায় কলেজ, কলেজ যেরকমই হোক না কেন, মজা আমরা নেবই। এই তো ওই জায়গাটা।
এইখানে এমন একটা বিষয় হয়ে গেছে, সেটা হলো এখন লাইনে না দাঁড়ালে পরে কিন্তু আমরা লাইন পাবো না। তোমার পেছনে ছিলাম তো আমি। দিন পাল্টে যায়, বছর পাল্টে যায়, যুগ পাল্টে যায়, তবুও লাইন কিন্তু পাল্টায় না। আবে ভাই, কবে লাইন শেষ হবে? লাইনে আমার যতই কষ্ট হোক না কেন, এই জিনিসটা দেখলাম 10 days to go। আজকে ধরলে 9 days হবে। আমার জন্মদিন এরা এত সুন্দরভাবে মনে রেখেছে, থ্যাংক ইউ সো মাচ। চোখ দিয়ে জল বেরোচ্ছে না। তো কলেজে যে এত ঝামেলা, সত্যি কথা বলতে জানাচ্ছিল না, কারণ এর জার্নালিজম ছিল, এখানে কি একটা চেঞ্জ করতে হবে। তো আমার জিওগ্রাফিটা যেহেতু আমি নিচ্ছিলাম না, বাদ দিয়েছিলাম, তো তবুও বলছে যে তোমাকে জিওগ্রাফি নিতে হবে, তোমাকে পৃথিবীর মানচিত্র নতুন করে আঁকতে হবে। তো সেই জন্য আমি জিওগ্রাফিটা নিয়েছি, আর আমার 2-1টা বন্ধু এখনও করছে, আর আমাদের 3 কপি কি জেরক্স বের করতে বলেছে। আমরা এখন সেই জন্য যাচ্ছি। রে 1 2 3 স্টার্ট গো। তো একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছে আমাদের কলেজের পাশেই। তো যাই হোক, কলেজে এসেছি, আর কলেজের আশেপাশের দোকানগুলোকে হাত করতে হয়, কারণ হাত না করলে পরবর্তীতে আমরা সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবো না। তো দাদা, থ্যাংক ইউ সো মাচ। দাদাকে আমি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আর এই ভিডিওটা নিশ্চয়ই তোমার কিন্তু ইউটিউবে দেখানো হবে। হ্যাঁ, তো আমাদের বন্ধুদের মধ্যে আমরা 6 জন ছিলাম, 6 জনের মধ্যে যে 4 জনের করা হয়ে গেছে, 2 জনের এখনো হয়নি। তো ওরা দাঁড়িয়ে রয়েছে, আমরা ওদের জন্য দাঁড়াবো, জানি না কখন হবে। আর এ তো একটা ভুল করে বসেই রয়েছে, আকাশ, দেখা যাক কখন হয়। খাবে তোমরা? কি কেউ খাবে? তোমরা কি খাবে? তোমাদের জন্য না, এটা তোমাদের জন্য না। দাঁড়া, আয়, ওই চলো খেয়ে নাও। এখন বাজে বিকেল 4টে, আমরা কলেজে ঢুকেছি কখন? 11টা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটায় জানি না কতটা কি দেখাতে পেরেছি, তবুও দেখিয়েছি যে আমি কোথায় পড়বো গত 3 বছর ধরে। তো যাই হোক, আজকের মতো বাই বাই। দেখো পেছন দিকে কীভাবে দাঁত কালাচ্ছে। বাই করে দাও তো সবাই, একটু বাই করে দাও।